নমস্কার বন্ধুরা, টেক স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি আছি বিক্রম এবং আপনারা দেখছেন টেক স্পেশাল। বন্ধুরা, কিছুদিন আগে আপনাদের একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলেছিলাম যে জেনারেলদের জন্য 10% সংরক্ষণের একটা ভিডিও, এবং সেই ভিডিওতে আপনাদেরকে একটা রং ইনফরমেশন দিয়ে ফেলেছি, যার জন্য অত্যন্ত দুঃখিত। এবং এখানে কিন্তু আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে হেল্প করব। যারা জেনারেলদের 10% সংরক্ষণের জন্য নিতে চান এবং বিভিন্ন যে ফর্ম ফিল আপগুলো হচ্ছে সরকারি চাকরির, সেগুলোতে রিজার্ভেশন 10% নিতে চান, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে, কারণ এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলো আপনাদেরকে সঠিক দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদেরকে বলবো যে এই ভিডিওটার পর কিন্তু আপনাদের অনেকটাই হেল্প হবে যারা জেনারেল আছেন এবং যারা 10% সংরক্ষণ নিতে চাইছেন তার জন্য। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার প্রথমেই বলবো, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। চলুন তাহলে ভিডিওটা দেখা যাক। প্রথমত আমরা এখানে দেখে নেব ইডব্লিউএস মানে ইকোনমিক্যাল উইকার সেকশন, মানে এখানে হচ্ছে যারা ইকোনমিক্যালি উইক তাদের জন্য এই রিজার্ভেশনটা দেওয়া হচ্ছে। এবং সেখানে কিন্তু বলা আছে যারা জেনারেল ক্যান্ডিডেট তারাই কিন্তু এটা পাবে, এসসি এসটি ওবিসিরা কিন্তু এই রিজার্ভেশনের মধ্যে পড়ছে না। এবং এই রিজার্ভেশনে যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা আসছে জেনারেলদের, তাদের কিন্তু ফ্যামিলি যে গ্রস ইনকাম সেটা হতে হবে 8 লাখ টাকার নিচে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। মনে রাখবেন এটা কিন্তু এসসি এসটি এবং ওবিসি এবং এনসিএল এরা কিন্তু এদের ফ্যামিলি কিন্তু এই উইকার সেকশনের মধ্যে মানে ইকোনমিক্যাল উইকার সেকশনের মধ্যে পড়ছে না। এবং এখানে বারবার একটা কথাই বলা হচ্ছে, যাদের ফ্যামিলি ইনকাম গ্রস ইনকাম সেখানে কিন্তু আপনার যেটা বেনিফিট আছে ইডব্লিউএসে সেটা কিন্তু পাবেন। এখানে যেটা টোটাল ইনকাম বলছে সেটা বলা হচ্ছে যে আপনার সমস্ত সোর্সের ইনকাম, আপনার এগ্রিকালচার হতে পারে, আপনার বিজনেস হতে পারে, প্রফেশন হতে পারে, এই সমস্ত ইনকাম যেটা আছে সেটা সমস্ত ইনকাম মিলিয়ে যদি আপনার 8 লাখ টাকার নিচে হয় বছরে, তাহলে কিন্তু আপনি ইডব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার সেকশনের মধ্যে পড়ছেন। এবং এই ইকোনমিক্যাল উইকার সেকশনের মধ্যে কিন্তু আপনি আসলে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাগুলোতে বা আদার্স যে সমস্ত সুবিধাগুলো সেগুলো আপনারা পেতে পারবেন। এবং এখানে আপনাদেরকে আরও কিছু ইনফরমেশন দিয়ে দেবো যে এটা কোথায় যেতে হবে, কীভাবে এটা আপনি পেয়ে যাবেন। বিভিন্ন যে রেলের অ্যাপ্লিকেশনগুলো শুরু হয়েছে সেখানেও কিন্তু ইডব্লিউএসদের জন্য ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের জন্য কিন্তু একটা স্পেশাল বেনিফিটও দেওয়া হয়েছে যে আপনারা চাইলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। এখানে আপনাদেরকে বলবো যে যারা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন করছেন এবং যাদের ফ্যামিলি বিজনেস আছে বা যারা ফ্যামিলিতে বা স্যালারি পাচ্ছেন এবং ফ্যামিলি যত মেম্বার ইনকাম করছে সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আপনাদেরকে 8 লাখ টাকা নিচে করতে হবে বছরের ইনকাম। এবং এখানে আরেকটা কথা যেটা বলা হচ্ছে যে একটা ফিনান্সিয়াল ইয়ার, এবং যারা এই বছর অ্যাপ্লিকেশন করবেন তাদের কিন্তু 19-20 ফিনান্সিয়াল ইয়ার ধরা হবে। এবং এদেরকে বলা হচ্ছে যে আপনারা যদি ফ্যামিলির মধ্যে যে সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো যদি থাকে, মানে নিচের দেওয়া অপশানগুলো যদি থেকে থাকে, তাহলে কিন্তু আপনাকে ইডব্লিউএসের মধ্যে মানে ইকোনমিক্যাল উইকার সেকশনের মধ্যে ধরা হবে না। নিচের অপশানগুলো কী কী না, এখানে দেখুন বলা হচ্ছে যে আপনার যদি 5 একর্স এগ্রিকালচার ল্যান্ড এবং তার বেশি থাকে, মানে মিনিমাম আপনাকে 5 একর্স রাখতে হবে, মানে ম্যাক্সিমাম আপনার 5 একর্স থাকতে হবে এগ্রিকালচার ল্যান্ড মানে জমি। রেসিডেন্সিয়াল ফ্ল্যাট যেটা আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম আপনার 1000 স্কোয়ার ফিটের মধ্যে আপনার থাকতে হবে, তার নিচে থাকতে হবে তবেই কিন্তু আপনি পড়বেন। এবং রেসিডেন্সিয়াল প্লট থাকতে হবে 100 স্কোয়ার ফিটের ইয়ার্ড, এবং রেসিডেন্সিয়াল প্লটের ক্ষেত্রে 200 স্কোয়ার ফিটের ইয়ার্ড এর মধ্যে থাকতে হবে। এর বেশি হলে কিন্তু আপনি পাবেন না। এটা মনে করবেন মিউনিসিপ্যালিটি বা যে সমস্ত এরিয়াগুলো আছে তাদের মধ্যে। এবং এখানে বলে রাখি, যদি আপনার এদের থেকে বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ইডব্লিউএসের মধ্যে ধরা হবে না, তাহলে কিন্তু আপনাকে ইডব্লিউএসের বাইরে মানে এক্সক্লুড করে দেওয়া হবে ইডব্লিউএসের বাইরে। তখন আপনি অ্যাজ এ আনডিজার্ভড ট্রিট করা হবে, মানে আপনাদেরকে তখন আর ইডব্লিউএসের মধ্যে রাখা হবে না। এখন যেটা জানা যায়, যারা অ্যাপ্লিকেশন করছেন ইডব্লিউএসের মাধ্যমে তাদেরকে একটা কথা বলবো যে যারা আনরিজার্ভড আছেন এবং মনে করছেন ইডব্লিউএসের মধ্যে আপনি সুবিধা পাবেন, তাহলে ইডব্লিউএস সিলেক্ট করে রাখুন। তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু যদি আপনি ইডব্লিউএস না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনাকে আনরিজার্ভড ট্রিট করা হবে। বাট ইডব্লিউএসের সমস্ত সুবিধাই ততদিন পর্যন্ত আপনি পাবেন। সুতরাং ইডব্লিউএস সিলেক্ট করে রাখতে পারেন। এখন কিন্তু আপনার কোনো সার্টিফিকেট দরকার হচ্ছে না। যদি আপনি সার্টিফিকেট বার করতে চান তাহলে কিন্তু এই ইনফরমেশন ভিডিওটা, এবং সেখানে আপনাদেরকে বলে দেবো। এবং নিচে দেওয়া যে সমস্ত অ্যানাক্সার 3Dগুলো কিন্তু এদের কাছ থেকে সিগনেচার করে নিতে হবে, মানে এদের যে কোনো একজনের কাছ থেকে সিগনেচার করে নিতে হবে। সেখানে বলা হচ্ছে যে আপনি যদি চান তাহলে আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কালেক্টর, ডেপুটি কমিশনার যারা আছে তাদের কাছ থেকে কিন্তু আপনি
সিগনেচার করে নিতে পারেন, মানে তাদের কাছ থেকে সার্টিফিকেট যেটা আছে সেটা ইস্যু করে নিতে পারেন। এবং তার জন্য কিন্তু অনেকটা লিস্ট দেওয়া আছে এবং আপনাকে অ্যানেক্সার 3 যে ফর্মটা আছে সেটা সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। আপনাদেরকে সেই অ্যানেক্সার 3 ফর্মটাও কিন্তু দেখাবো যে কী ধরনের অ্যানেক্সার 3 ফর্মটা হয়। এবং আপনাদেরকে বলবো এই সমস্ত অফিসারদের কাছ থেকে কিন্তু আপনাকে সিগনেচার করে নিতে হবে। এখানে অনেকগুলো ড্যাশ মানে অপশান দেওয়া আছে, সুতরাং সেগুলোতে কিন্তু আপনি যে কোনো একজনের কাছ থেকে সিগনেচার করে নেবেন EWS সার্টিফিকেটের জন্য, এবং আপনার কিন্তু সার্টিফিকেট নাম্বারও ইস্যু করে দেওয়া হবে। এখানে বলে রাখবো, আপনি যদি চান তাহলে কিন্তু অ্যানেক্সার 3 ফর্মটা আমার দেওয়া ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তাহলে কিন্তু আপনাদেরকে বেশি খুঁজতে হবে না এবং সেখান থেকে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করে জমা দিতে পারেন। এখানে আপনাদেরকে কিন্তু অ্যানেক্সার 3 ফর্মটাও কিন্তু আপনাদেরকে দেখাবো এবং সেটা কী ধরনের ফর্ম হয় সেটাও আপনাদেরকে জানাবো। অ্যানেক্সার 3 ফর্মটা এই যে অ্যানেক্সার 3 ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অ্যানেক্সার 3 যে ফর্মটা আছে সেটা কিন্তু আপনাকে সিগনেচার করে নিতে হবে। ওপরে দেওয়া যে সমস্ত অফিসারদের কাছে বললাম এখানে কিছুই না, আপনাকে একটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এখানে সেলফ অ্যাটেস্ট করতে হবে। এবং এখানে আপনাদেরকে বলে রাখি, যে সমস্ত ইনফরমেশনগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেগুলো সমস্ত কিছুই কিন্তু আপনাদের ফ্যামিলির ওপর নির্ভর করছে। মানে এখানে কিন্তু আপনাকে সার্টিফিকেট নাম্বার ইস্যু করা হবে, এখানে থাকবে কিন্তু আপনার যে EWS যে ইনকাম অ্যাসেট সার্টিফিকেট সেটা কিন্তু গভর্নমেন্ট অফ সেটা দিয়ে কিন্তু এখানে লিখে দিতে হবে। এবং সার্টিফিকেট যে নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু এখানে ইস্যু করা হবে। তার সাথে এখানে থাকবে ডেট, তারপরে এটা ভ্যালিড ফর দ্য ইয়ার এখানেও লেখা থাকবে। তারপর এখানে আপনার নাম, আপনার যে গার্জেন আছে তার নাম এবং রেসিডেন্স কোথায় আপনার রেসিডেন্ট হচ্ছেন সেটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। আপনার ফিনান্সিয়াল ইয়ারটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে কিন্তু যে সমস্ত ইনফরমেশনগুলো আপনার থাকলে হবে না সেগুলো কিন্তু এখানে দিয়েছে। এবং এখানে কিন্তু অবশ্যই এখানে মনে রাখবেন যে এর মধ্যে কিন্তু আপনার সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া থাকবে। এখান থেকে কিন্তু আপনাকে সিগনেচারও করে নিতে হবে এবং সেই অফিসে গিয়ে এবং তাদের কাছ থেকে সিগনেচার করে নিলে কিন্তু আপনি এই যে EWS যে ক্যাডারের মধ্যে আছে সেটা কিন্তু আপনি চলে আসবেন। এবং এখানে কিন্তু অনলাইনে আপনি ফর্ম ফিল আপ করতে গেলে EWS সার্টিফিকেটটা কিন্তু আপনি জমা দিতে পারবেন। এবং আপনারা দেখতে পারেন এই সমস্ত অফিসারদের যে কোনো একজনের কাছ থেকে কিন্তু আপনি সিগনেচার করে নিতে পারেন এবং সেই অফিসে গিয়ে আপনি শুধু এটাই বলবেন আমি EWS এর মধ্যে আসতে চাইছি এবং আমার কিন্তু এই সার্টিফিকেট আছে এবং যে 8 লাখ টাকা মিনিমাম বছরের ইনকাম দিয়েছে, ম্যাক্সিমাম ইনকাম দিয়েছেন যাদের 8 লাখ টাকা বছরের ম্যাক্সিমাম ইনকাম দিয়েছে তাদের নিচে যারা আছেন তাদের কিন্তু এই EWS এর মধ্যে আসছে। এবং যে সমস্ত আরও ইনফরমেশান দেওয়া আছে যে 5 একরের বেশি যদি প্লট হয় তাহলে কিন্তু আপনি এর মধ্যে পড়বেন না, সেই ইনফরমেশান কিন্তু এইখানে দেওয়া আছে। এবং এখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই সিগনেচার করে নিতে হবে সেই সমস্ত অফিসারের কাছ থেকে এবং তার ডেজিগনেশন নাম এবং অফিসের নামও কিন্তু দেওয়া থাকবে। এবং এই ফাইলটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে, আপনাকে কিন্তু এই ফাইলটা ইউজ করতে হবে। এবং এই অ্যানেক্সার 3 ফর্মটা ডাউনলোড করতে গেলে অবশ্যই নিচের ডিসক্রিপশন লিঙ্ক থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে। এবং এটাকে প্রিন্ট করে ফিল আপ করে কিন্তু সেই সমস্ত অফিসে গিয়ে আপনাদেরকে জমা দিতে হবে। এবং তারপরে কিছুদিনের মধ্যে কিন্তু আপনার এই ফর্মটা কিন্তু আপনার দিয়ে দেওয়া হবে আপনার হাতে। আশা করি ভিডিওটা আপনার দেখতে ভালো লেগেছে। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে এরকমই নতুন এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে, ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ।